নমস্কার, কেমন আছেন সবাই? আজ বৃহস্পতিবার আর দেখুন আকাশের অবস্থা, চারিপাশটা পুরো অন্ধকারে ঢেকে রয়েছে। সূর্যদেব আজকে উঠবে কিনা জানি না, তবে আমার আর দেখলে চলবে না। আর আজকে আমার ব্যালকনিতে একটা জবা ফুল ফুটেছে অনেক দিন পর। এই ঠান্ডায় জবা ফুল ফোটা যেন বন্ধই হয়ে গিয়েছে। তা যাই হোক, আজ স্নান সেরে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। আলুর দম বানাতে হবে। আজ একটা প্ল্যান হয়েছে, সেটা হচ্ছে ছেলের বন্ধুরা 6 জন বন্ধু এবং তাদের মায়েরা আমরা মিলে যাব একটু পার্কে। আর কেননা ছুটি ডিসেম্বর মাস চলে গেছে, ওদেরকে নিয়ে সেরকমভাবে বন্ধুদের সঙ্গে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। তো ওদের বায়না হিসাবেই আমরাও ভেবেছিলাম ঠিক আছে ওদেরকে নিয়ে একদিন বেরোলে কেমন হয়। তো আমরা যেরকম ভাবা সেরকমই কাজ ভেবে আজ চলে এসেছি পার্কে। তবে পার্কে এলেই হবে না, এক একজনের ঘাড়ে দায়িত্ব পড়েছে এক একটা আইটেম রান্না করা, এবং যদি রান্না না হয় কিছুটা কিনেও নিয়ে আসা। তাই আমি আলুর দম এনেছি, আর এক বান্ধবী এনেছে লুচি। এক বান্ধবী এনেছিল মিষ্টি, এক বান্ধবী এনেছিল সন্দেশ, চকলেট, এক বান্ধবী মাজা, এক বান্ধবী পেস্ট্রি। প্রচুর খাওয়া দাওয়া আর গল্প, হাসি মজা। এদের তো আনন্দের শেষ নেই, ঠিকানা নেই, এত আনন্দ পিক করতে পেরেছে। আর স্কুলের বন্ধুরা এক জায়গায় হলে যা হয়, এদেরকে ধরে রাখাই মুশকিল। তো এই একবার এদের সবগুলোকে এক জায়গায় বসাতে পেরেছি কোনো রকমে। আর দেখুন, যেখানে বসবে সেখানেই এরা হল্লা করতেই থাকবে। তো চলুন এবার পেস্ট্রিগুলো খাওয়া যাক। এক বান্ধবী পেস্ট্রি নিয়ে এসেছে, তো পেস্ট্রিগুলো এখন খেয়ে দিয়ে আমরা একটু বেরোলাম। ওখানেই লেক পার্কে, তো লেকটা ভীষণ বড় জানেন তো। তবে লেকের কাছাকাছি আমরা খুব একটা যাচ্ছি না, কারণ অত জল গভীর আর ভীষণ বড় লেকটা। তাই ওর কাছে আর না গিয়ে এরা বাচ্চারা বায়না শুরু করলো টয় ট্রেনে উঠবে। তো ওদেরকে আগে টয় ট্রেনে চড়ানো হবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এখন মোটামুটি 2:45 বেজেই গেছে, কিন্তু দুপুরের লাঞ্চ আমরা বাইরে সারবো এরকমই প্ল্যান। তো সেই জন্য আমরা একটা কাছাকাছি রেস্টুরেন্টে এসে গেছি। আর রেস্টুরেন্টে যাওয়া মানেই তো শর্টকাট খাওয়া একটাই, বিরিয়ানি না হলে ঠিক জমে না। তো ওই বিরিয়ানি খাওয়া হয়েও গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।